আজ 22শে জানুয়ারি 2024 অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা দিবস এবং এই দিনটি শ্রীরাম ভক্ত ও সনাতন ধর্ম বিশ্বাসীদের কাছে এক বিশেষ ও মহোৎসবের দিন। তো শুধু অযোধ্যায় নয়, আমার শহর হাওড়াতেও কিভাবে এই আনন্দ মুহূর্ত কাটানো হচ্ছে আজকে সেই ভিডিও। আজকের ভিডিও কিন্তু কোনো রাজনৈতিক কারণে নয়, শ্রীরাম ভক্তদের জন্য আজকে একটি মহোৎসবের দিন। তো সেই মহোৎসবকে কেন্দ্র করেই ভিডিও। অযোধ্যায় আজ বিভিন্ন নামি দামি সেলিব্রিটিরা, আম্বানি পরিবার, বচ্চন পরিবার, অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং আরও সমস্ত সেলিব্রিটিরা পৌঁছেছেন এবং ভগবান শ্রীরামের ঘরে ফেরার আনন্দে জনগণের সাথে সামিল হয়েছেন, সেটা দেখতেই পাচ্ছেন। এবারে দেখাবো হাওড়াবাসীরাও পাড়ায় পাড়ায় কীভাবে এই আনন্দে উচ্ছ্বাসিত হয়েছেন। এটি হচ্ছে হাওড়া মাজু অঞ্চলের দেড়েপাড়া শ্রীরাম ভক্তবৃন্দের পুজো উৎসব, যেখানে সমস্ত গ্রামবাসীরা, মহিলারা, মা বোনেরা এসে পুজো দিচ্ছেন, ধূপবাতি জ্বালছেন এবং তারা আনন্দ করছেন। এই কমিটির পুজো কমিটির একটা দাদাকে আমরা পেয়েছি। তো দাদাকে জিজ্ঞেস করব আজকে সকাল থেকে আপনারা কি কি করলেন বা আপনাদের দিনটা কীরকম কাটলো। তো আজকে সকাল থেকে কি কি করলেন? আজকে সকাল থেকে এই তো আমাদের সন্ধে অনুষ্ঠান ছিল, 108টা প্রদীপ জ্বালানো, বাজি পোড়ানো অনুষ্ঠানটা শুরু হয়েছে। পুরোনো অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই মুহূর্তে ধর্মের কাছে বহুত আনন্দের দিন। তো আমাদের এই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তো আমরা গত শনিবার থেকে লাড্ডু তৈরির প্রস্তুতি নিয়েছিলাম। তো আমাদের 2500 টোটাল লাড্ডু ছিল। গ্রামবাসীকে সারা গ্রামবাসীকে বিতরণের জন্য। তো আমরা আগামী দিনে এই রাম পুজোটাকে চেষ্টা করবো এখানে আরো বড় ধরনের করার জন্য। তো দাদারা আমাকেও ভালোবেসে একটি লাড্ডু খাইয়েছেন, তো সেটাও আমি খাচ্ছি, দেখালাম আপনাদের। এবারে যে পুজো কমিটির কাছে এলাম, এটি হচ্ছে চংঘুরালি শিবতলার রাম ভক্তবৃন্দের পুজো। এই পুজো কমিটির ভক্তবৃন্দরাও সকাল থেকে প্রসাদ বিতরণ করেছেন এবং ভক্তবৃন্দদের জন্য লাইভ পুজো দেখার ব্যবস্থা করেছিলেন। এখন আমি চলে এসেছি গড়বালিয়া ইছাপুর পশ্চিম পাড়ার শ্রীরাম ভক্তবৃন্দের পুজোর কাছে। এখানেও জেনে নেব ভক্তবৃন্দরা সকাল থেকে কি কি অনুষ্ঠান পালন করেছেন। এই পুজো কমিটির একটা মেম্বারের কাছে আমি এসেছি, ওনার থেকে জেনে নেবো আজকে ওনাদের পুজো কীভাবে কাটলো। প্রথমত বলি জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আপনারা সবাই জানেন যে এক ঐতিহাসিক দিন আজ অযোধ্যা শ্রী রাম জন্মভূমি ভূমি পূজন এবং ভূমি প্রতিষ্ঠা
সেই আনন্দকে আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত করার জন্য এবং আনন্দটাকে সবাই মিলে ভাগ করার জন্য আজকের এই পুজো হচ্ছে আমরা গড়বালিয়া স্কুল মোড় গার্লস স্কুলের সামনেই আমাদের মন্দির। এই মন্দিরে আজকে সকাল থেকে প্রায় শ্রী প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা এবং ধূপবাতি সবাই মিলে আমরা দিয়েছি। গ্রামবাসী সব লোকেরা এসে দিয়েছে এবং পুজোও হয়েছে। আর সকাল থেকে আমাদের ভোগ বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে খিচুড়ি আমরা সারাদিন দিয়ে গেছি এবং বৈকাল থেকে লাড্ডু প্রায় 2000 থেকে 5000 মতো লাড্ডু আমরা বিতরণ করেছি সবাইকে নিয়ে একত্রিত করে। শ্রী রাম জন্মভূমি যে প্রতিস্থাপন হয়েছে সেই আনন্দটাকে আমরা সবার সঙ্গে শেয়ার করার জন্য এই পুজো অর্চনা। এটি হচ্ছে নিমাবালিয়া খেলার মাঠ দোকানদার পূজা কমিটির পুজো। এখন আমি এসেছি নিমাবালিয়া গ্রামে, যেখানে রাম পুজো হচ্ছে। তো এই দাদাদের থেকে জেনে নেবো ওরা আজকে সারাদিন কী কী করলেন বা এখনও কী কী করবেন, সেই আয়োজন কী কী করেছেন। প্রথমত আমাদের পায়েস হচ্ছে শুধু দুধের 3.5 মণ দুধ দিয়ে, তারপরে খিচুড়ি আছে ভোগ কামিনী আতপ চাল দিয়ে, 4 কড়া আর আলু ভাজা পোস্ত দিয়ে আর লাড্ডু সহ। আচ্ছা, এটা যা হচ্ছে সবের রাম পুজো উপলক্ষে, তাই তো? রাম পুজো দোকানদার কমিটি থেকে করেছি আমরা। আচ্ছা, এটা নিমাবালিয়া দোকানদার কমিটির পুজো, তাই তো? এই যে ভোগ হচ্ছে, ভোগটা কি সবার জন্য না শুধুমাত্র দোকানদারের জন্য? সর্বসাধারণের জন্য, সবার জন্য। শুরুতেও বলেছিলাম এবং শেষেও একবার বলে নিতে চাই, ভিডিওটি কিন্তু কোনো রাজনৈতিক কারণে নয়। ভগবান শ্রী রাম ভক্তবৃন্দদের জন্য এই ছিল আমার এই ছোট্ট ভিডিও। যদি আপনিও রাম ভক্ত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কেমন হয়েছে, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম।